হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, গুড ইভিনিং টু অল অফ ইউ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুখার্জি স্টাডি সেন্টার। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটি ছোট্ট বাংলা বাক্য এবং দেখিয়ে দিচ্ছি ছোট্ট বাংলা বাক্যটির ইংরেজিতে ট্রান্সলেশন করলে সেটা কি হবে। জাস্ট দেখে নাও। দেখো প্রশ্নটা আছে কি, অনধিকার প্রবেশকারীদের দণ্ডিত করা হবে। তাহলে অনধিকার, প্রথমে জেনে নিই অনধিকার প্রবেশকারীর ইংরেজি কি হবে। এর ইংরেজি হবে ট্রেসপাসার্স। দণ্ডিত করা হবে, এটা কি হবে, উইল বি প্রসিকিউটেড। উইল বি কেন করা হয়েছে, পেসিভ ভয়েসে করা হয়েছে, প্রসিকিউটেড অর্থাৎ প্রসিকিউট ভার্বের সঙ্গে ডি যোগ করে একে ভিপিপিতে রূপান্তরিত করা হয়েছে। তাহলে উইল বি প্রসিকিউটেড অর্থাৎ দণ্ডিত করা হবে। আমরা জানি কি দণ্ড দেওয়া অ্যাক্টিভ ভয়েস, কিন্তু দণ্ডিত করা হবে পেসিভ ভয়েস। তাহলে যেহেতু লেখা আছে দণ্ডিত করা হবে, সুতরাং উইল বি প্রসিকিউটেড অর্থে ব্যবহার করেছি, নিশ্চয়ই বুঝতে পারছো। এরপর দেখো দণ্ডিত করা হবে, তাহলে অনধিকার প্রবেশকারীদের দণ্ডিত করা হবে, নিশ্চয়ই কারো দ্বারা করা হবে। কার দ্বারা করা হবে না, বাই সামওয়ান অথবা বাই দি অথরিটি। বাই সামওয়ান অথবা বাই দি অথরিটি অর্থাৎ কোন একজন ব্যক্তির দ্বারা অথবা কর্তৃপক্ষের দ্বারা এই অনধিকার প্রবেশকারীদের দণ্ডিত করা হবে। সুতরাং আমি এটা বলতে পারি যে ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড বাই সামওয়ান অথবা বাই দি অথরিটি। নিশ্চয়ই বুঝতে পারলে। এরপর দেখো এটা আমরা বুঝতে পারলাম যে পেসিভ ভয়েসে আছে, কারণ দেখো উইলের পরে বি আছে। আমরা কি জানি, আমরা জানি যে ফিউচার ইনডিফিনিট টেন্সে কি হয় না, অ্যাক্টিভ ভয়েসে শ্যাল উইল হয়, আর পেসিভ ভয়েস যখন করা হয় তখন কি হয়, শ্যাল অবলিক উইল প্লাস বি, অর্থাৎ শ্যাল এবং উইলের সঙ্গে বি যুক্ত করে পেসিভ ভয়েস করা হয়। তাহলে যেহেতু আমার উইলের সঙ্গে বি যুক্ত আছে, সুতরাং সহজে আমি বুঝতে পারছি যে পেসিভ ভয়েস আছে, নিশ্চয়ই বুঝতে পারলে। এরপর দেখো এটাকে এ ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড বাই সামওয়ান অথবা বাই দি অথরিটি, এই বাক্যটাকে যদি আমি অ্যাক্টিভ ভয়েসে ভেঙে দিই, তাহলে এর অর্থটা বা কেমন দাঁড়াবে এবং ইংরেজি সেন্টেন্সটা বা কেমন হবে, যা সেই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এটা হয়ে যাবে কি, আমি বলতে পারি সামওয়ান অথবা দি অথরিটি উইল প্রসিকিউট ট্রেসপাসার্স, অর্থাৎ সামওয়ান অবলিক দি অথরিটি উইল প্রসিকিউট ট্রেসপাসার্স। কি হলো এর বাংলা অর্থটা, যে কেউ অবলিক কর্তৃপক্ষ অনাধিকার প্রবেশকারীদের দণ্ড দেবেন, এই অর্থটা চলে এলো সামওয়ান অবলিক দি অথরিটি উইল প্রসিকিউট ট্রেসপাসার্স। নিশ্চয়ই বুঝতে পারলে এটা কি হয়ে গেল, অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্য। এরপর দেখো এই বাক্যটাকে, এই যে বাক্যটা আমি লিখেছি অনধিকার প্রবেশকারীদের দণ্ডিত করা হবে, এই বাক্যটাকে একটু উপরের দিকে লক্ষ্য করো। উপরের দিকে লেখা আছে অনধিকার প্রবেশকারীদের অবশ্যই দণ্ডিত করা হবে। তাহলে যদি বাক্যটার মধ্যে আমি অবশ্যই অর্থ লাগিয়ে দিই, তাহলে এর সঙ্গে এর বাক্যটা কেমন ভাবে চেঞ্জ হবে দেখে নাও। তাহলে আনসারটা হবে ট্রেসপাসার শ্যাল বি প্রসিকিউটেড। শ্যাল বি কেন হলো, আমরা জানি ফিউচার ইন্ডিপেন্ডেন্সে শ্যাল এবং উইলের বিশেষ একটা নিয়ম আছে, যে যখন আমরা বলবো খাবো তখন হয়ে যাবে তখন কি একটা সাধারণ নিয়ম হবে, আর যখন আমরা বলবো খাবোই তখন শ্যালের জায়গায় উইল হবে, উইলের জায়গায় শ্যাল হবে। তার জন্য এখানে যেহেতু আমি বলেছি যে অনধিকার প্রবেশকারীদের অবশ্যই দণ্ডিত করা হবে, তাই ট্রেসপাসার্স উইল বি, এখানে উইল বি হওয়ার কথা ছিল, কিন্তু কেন হলো না, অবশ্যই কথা লেখার জন্য এখানে আমি শ্যাল বি প্রয়োগ করেছি। তাহলে নিশ্চয়ই বোঝা গেল যে কিভাবে এই অনধিকার প্রবেশকারীকে দণ্ডিত করা হবে, বাক্যটি গঠিত হয়েছে, তার সমস্ত ইনফরমেশন আমি তোমাদের সামনে তুলে ধরেছি। যাই হোক, যদি ক্লাসটি আমার ভালো লাগে, ক্লাসটি আমি এখানে শেষ করলাম। ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবং সমস্ত শ্রদ্ধেয় দর্শকবৃন্দের নিকট আমার অনুরোধ, আর যে আপনারা আমার চ্যানেলে আসুন, ভিডিও দেখুন এবং আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি আপনাদের কাছ থেকে সক্রিয় সহযোগিতা কামনা করছি এবং ছাত্রছাত্রীদেরকেও অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সর্বশেষে সমস্ত ছাত্রছাত্রী এবং দর্শকবৃন্দের প্রতি রইল আমার শুভকামনা। ধন্যবাদ।